বললো 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এটা সবাই জানেন। এবং তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকীতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্র সমাজকে তিনি বার্তা দেন এবং বিশাল সমাবেশ হয় সেদিনকে। কোনো পরীক্ষা রাখা মানে একটা বড় অংশের ছাত্রছাত্রী অসুবিধায় পড়বেন, তারা হয়তো সমাবেশে যেতে পারবেন না, সমাবেশটা তারা যাতে না যেতে পারেন, কারোর উচিত নয় সেই দিনকে কোনো জরুরি কাজ রাখা। যদি কেউ রেখে থাকেন তাহলে ধরে নিতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে যাতে ছাত্রছাত্রীরা সেই সমাবেশে না যেতে পারে তার জন্য ঘুরিয়ে চাপ দিয়ে তাদেরকে সমাবেশে না যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত শান্তা দত্ত তিনি পরিষ্কার জানিয়েছেন পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দেওয়াটাই অগণতান্ত্রিক। হ্যাঁ, শুধু তাকেও ভাবতে হবে যে দয়া করে যে একটা রাজ্যের একটা বড় ছাত্র বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেটা শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করবে না, এটা কোনো কথা হলো? পরীক্ষা দিলে একজন ছাত্রছাত্রীকে দিতে হবে, এটা ঠিক, কিন্তু পরীক্ষার শিডিউলটা করার সময় দয়া করে দেখবেন না যে রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেটা ঘোষিত এবং সেটা সবাই জানেন। তো সেটা যদি না বিবেচনা করেন তো তাহলে তো ধরেই নিতে হয় যে যাতে একটা বড় ছাত্রছাত্রী তার সেই সংস্থার ছাত্রছাত্রীরা সমাবেশে না যেতে পারেন সেই জন্য রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে এই ধরনের শিডিউল তৈরি করা হয়েছে। ভাষা আন্দোলন নিয়ে বাঙালি অস্মিতা নিয়ে যখন তৃণমূল একের পর এক আন্দোলনের ডাক দিয়েছে, বাংলা মাধ্যমে স্কুলগুলোর এরকম শ্মশানের দশা? কোনো শ্মশানের দশা নয়, এবং তার সঙ্গে ইয়ের কোনো সম্পর্ক নেই। মানে অত্যন্ত ভালো এবং পরীক্ষায় তারা অত্যন্ত ভালো রেজাল্ট করছে। সমাজের সঙ্গে সমাজ বদলের সঙ্গে নানা রকম প্যাটার্ন পাল্টাচ্ছে। তো সুতরাং তার সঙ্গে বাংলার অস্মিতা, বাংলা বাঙালিকে বিজেপির অপমান, এগুলোর কোনো সম্পর্ক নেই। অত্যন্ত ভালো ভালো বাংলা মাধ্যম স্কুল, সরকারি স্কুল পারফর্ম করছে, অত্যন্ত ভালোভাবে তারা রেজাল্ট করছে, পাল্লা দেওয়া রেজাল্ট করছে। কিন্তু বহুদিন ধরে চলে আসা বহু সংখ্যক স্কুল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে কোন এলাকায় কটি রাখলে কিভাবে সুবিধা, সেগুলো পুনর্বিন্যাস কিভাবে হয় সেগুলো সময়ের দাবিতে কিছু ভাবনা চিন্তা হতে পারে। কিন্তু বাংলা সরকারি মাধ্যম স্কুল যথেষ্ট ভালো এবং সেখানে পড়ে ছেলেমেয়েরা যথেষ্ট ভালো কাজ করছে। আবার একটা তৃণমূল কর্মী খুন, পরপর ঘটনা ঘটে যাচ্ছে, মুর্শিদাবাদের ঘটনা, যদি এটা বিজেপি এগেন্স্ট একটা